প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী যে মন্ত্রীরা যে বলে যে ভাই তেলের কোনো সংকট নাই, ওনাদের একটু লজ্জা করা উচিত। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাজার হাজার লাইন। প্রধানমন্ত্রীকে এটা দেখে না যে এটা ওনার বাসার সামনে, ওনার কার্যালয়ের সামনে এরকম লাইন। অথচ ওনার মন্ত্রীরা বা হাস্যর্য, মানে একটা হাস্যর পাত্র মুখ, যে বলে যে তেলের কোনো অভাব না। তেলের অভাব না থাকলে আজকে হাজার হাজার মানুষ কেন লাইনে দাঁড়ায় আছে? আজকে তেলের দাম বাড়াইছে, তারপরেও কেন লাইনে দাঁড়ায় আছে? প্রধানমন্ত্রীর সামনেই তো প্রতিদিন অফিসে দেয়, আসুনি দেখে না? আর ওনার মন্ত্রীরা বলে তেলের কোনো সংকট নাই। এটা আমাদের আসলে জনগণের নিয়ে মানে তামাশা করার, এছাড়া অন্য কিছুই না। এটা 20 টাকা যদি সামান্য বাড়ানো হয় তাহলে তো মন্ত্রী আসলে এসির নিচে থাকে তো টের পায় না। ওরকম শেখ হাসিনা আমলে এরকম মন্ত্রী ওরকম অনেক কিছু বলতো, তাও সেই আমলেও দেখা যায় 20 টাকা বাড়ে না। সেই আমলে 136 টাকা ছিল সর্বোচ্চ, আর এখন হচ্ছে 140 টাকা। তারপর সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এলো পার্থক্য। মন্ত্রীরা এইটাই বলার পর যে আগেরগুলো দেখেন, এখনও দেখেন। আগে তো যাও চলতে পারছি, এখন তো মানে চলার কোনো কাজ নেই। বাসা ভাড়া দিয়ে ছেলেমেয়ে নিয়ে থাকবো, পড়াশোনা দিয়ে, এটার উপায় নেই। আমাদের পক্ষ থেকে তেলের দাম বাড়াইছে, এখন তো কিছু করার নাই। কিন্তু আমাদের এই লাইন যেন না থাকে, যেন সহজে আগের মতো তেল পাই। সিরিয়ালও কমতেছে না। বাইকাররা কই থেকে মজুত করে? বাইকাররা নিয়েই পারে না। প্রত্যেকের আপনি বাইকারের দেখেন, দেখবেন যে তেল নাই, বুঝছেন? বাইকাররা মজুত করলে যারা করে দেখা যায় 2-1 জন যদি কেউ করেও থাকে, সেইগুলো দেখবেন যে কোনো রাইডার না, অন্য দেখা যায় মানে পোলাপান দেখা যায় তারা, তাও কিন্তু ওরকম মজুদ না। দেখা যায় এরা কোথাও যাবে 2 লিটার রাখছে, এটা তো মজুদ না। খোলা বাজার থেকে এখনও তেল কিনি নেই আমি, ভাইয়া আমি কিনি না। তবে আমি শুনছি অন্য মানুষের 2-1 জন কিনছে। হ্যাঁ, সিরিয়াল ধরেই নিতে হচ্ছে। কালকেও সিরিয়াল ধরে নিছে, এখনও আজকে নেই। কালকে মজিল থেকে নিচ্ছি, 4 ঘন্টা লাগছে। আজকে এখনও নেই। কালকে আজকে নাও নিলে হবে, কালকে নিয়ে চলবে। লাগলে তো কালকে 700 টাকা দিচ্ছে ওখানে। হ্যাঁ, চলবে। ভাই তেলের জন্য তো প্রায় 4-5 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে প্রতিদিন। 4-5 ঘন্টা থাকার পরে মনে চায় না যে রাইড শেয়ার করার জন্য। এমনি যায় যে এমনি সময় চলে যায়, তখন সময় এমনি শরীর ক্লান্ত হয়ে যায়, তখন মনে চায় না যে রাইড শেয়ার করি, বুঝছেন? কিন্তু তারপরেও করতে হয়, কারণ তো দেখা যায় ওই মিলানো যায় না, দেখে আমি কী করবো। অনেক কষ্ট হয় ফ্যামিলি নিয়ে চললে। জি। আমরা তো ভাই একেবারে নিম্নবিত্ত লোক, বলাও যায় না, পারি অন্যটা করতে, না পারি এই কাজ করতে, মানে সবই মিলে ঝামেলা। আমরা তো ভাবছিলাম তেলের দাম বাড়াইছে, তারপর যদি সিরিয়ালটা থাকতো না থাকতো তাহলেও দেখা যায় কিছু হইতো। কিন্তু তেলের দামও বাড়াইছে, আবার সিরিয়ালও আছে, তাহলে লাভ হইলো না তো কোনো। এইগুলো তো দেরি, তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এইগুলো মানে এখন আর নাই। দেখা যায় 20টা পাম্প থাকলে 2টা খোলা থাকে। মনে হচ্ছে এরকমই পাম্প আলাদারই মনে হচ্ছে কোনো একটা কারসাজি আছে।